হ্যালো বন্ধুরা, ডাব্লিউবি জব নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে রেল কোচ ফ্যাক্টরিতে আবারও নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে, মূলত কিন্তু বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। নিম্নতম যদি আপনাদের মাধ্যমিক পাস করে থাকেন তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তবে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, কিভাবে আপনারা নিজের মোবাইল দিয়ে আবেদন করবেন, সম্পূর্ণ প্রসেস একে একে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনি যদি ডাব্লিউবি জব নিউজ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলেন স্টার্ট করা যাক। তো সবার প্রথমে আমরা আলোচনা করব কি কি পদে নিয়োগ করা হচ্ছে বা কোন কোন পদে এখানে নিয়োগ করা হবে। এখানে যেটা জানানো হয়েছে, মূলত কিন্তু ফিল্টার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেশিনিস্ট, এসি এবং রিফ্রিজারের মেকানিক পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। এখানে যেটা মোট শূন্য পদের কথা বলা হয়েছে, এখানে কিন্তু 550টি শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে, শিক্ষাগত যোগ্যতা বা কি শিক্ষাগত যোগ্যতা এখানে আপনারা আবেদন করতে পারবেন। এখানে যেটা বলা হয়েছে, এখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস আপনাদের করে থাকতে হবে এবং মাধ্যমিক পাসের সঙ্গে যেটা বলা হয়েছে আইটিআই কিন্তু আপনাদের কমপ্লিট করে থাকতে হবে। তো এখানে শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস এবং আপনাদের সঙ্গে কিন্তু আইটিআই কমপ্লিট করে রাখতে হবে, তবে কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। পরবর্তীতে যেটা বলা হয়েছে, বয়স সীমা বা কোন বয়সের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে যেটা মূলত জানানো হয়েছে, যারা যারা এখানে আবেদন করবেন তাদের কিন্তু 15 থেকে 24 বছরের মধ্যে হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আপনাদের বয়সের কথা যেটা বলা হয়েছে 15 থেকে 24। এছাড়াও যারা সংরক্ষিত শ্রেণীর জন্য আবেদন করবেন, যেমন এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটের কথা বলা হয়েছে, তারা কিন্তু এখানে সরকারি নিয়ম অনুযায়ী যেটা বয়সের ছাড় রয়েছে সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। পরবর্তীতে আমরা আলোচনা করব আবেদন পদ্ধতি বা কিভাবে আপনারা এখানে আবেদন করবেন। তো কিভাবে আপনারা এখানে আবেদন করবেন সেই বিষয় নিয়ে সরাসরি আমি আপনাদেরকে নিজের মোবাইল দিয়ে দেখিয়ে দেব। তো সবার প্রথমে এখানে যেটা বলা হয়েছে, অনলাইনে আবেদন করার জন্য যেটা অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে, এখানে আপনারা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন rcf.indianrailways.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সবার প্রথমে আপনাদেরকে আবেদন করার জন্য ভিজিট করতে হবে। তো কিভাবে আপনারা আবেদন করবেন, কিভাবে রেজিস্টার করবেন সেই প্রসেস আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেবো। পরবর্তীতে যেটা বলা হয়েছে, নির্বাচন প্রক্রিয়া বা কিভাবে এখানে আপনাদের নির্বাচন করা হবে। এখানে যেটা বলা হয়েছে, যারা কোচ ফ্যাক্টরি পদের জন্য এখানে আবেদন করবেন তাদের যেমন বলা হয়েছে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে আইটিআই যে আপনাদের নাম্বার রয়েছে সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু এখানে আপনাদের শর্টলিস্ট করা হবে। তো এখানে যেটা বলা হয়েছে, যারা যারা কোচ ফ্যাক্টরির জন্য আবেদন করবেন তাদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, আপনাদের কিন্তু মাধ্যমিকের নম্বর এবং আইটিআই যে আপনার নম্বর রয়েছে সেই নম্বরের ভিত্তিতে কিন্তু এখানে আপনাদের শর্টলিস্ট করে নিয়োগ করা হবে। বাকি যে পদগুলিতে রয়েছে সেই পদগুলির ক্ষেত্রে কিন্তু এখানে সেম প্রসেস এখানে বলা হয়েছে। এখানে কিন্তু আপনাদের নাম্বারের ভিত্তিতে কিন্তু এখানে আপনাদের শর্টলিস্ট করা হবে। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে, আবেদন ফি বা এখানে আবেদন মূল্য যেটা বলা হয়েছে, কি আবেদন মূল্য এখানে চাওয়া হয়েছে। এখানে যেটা বলা হয়েছে, যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন, ওবিসি এবং জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে যেটা বলা হয়েছে 100 টাকা করে কিন্তু এখানে আবেদন মূল্য ধার্য করা হয়েছে। এবং যেটা বলা হয়েছে, এসসি এসটি পিডব্লিউডি এবং মহিলাদের ক্ষেত্রে এখানে কিন্তু কোনো রকম আপনাদের আবেদন মূল্য দিতে হচ্ছে না। তো যারা মহিলা রয়েছেন, যারা মহিলা ক্যান্ডিডেট এবং এসসি এসটি পিডব্লিউডি পদের ক্ষেত্রে যারা আবেদন করবেন তাদের কিন্তু এখানে কোনো রকম আপনাদের আবেদন মূল্য দিতে হচ্ছে না। এখানে কিন্তু বিনা আবেদন মূল্যে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এর পরবর্তীতে আমরা আসবো আবেদনের শেষ তারিখ বা আবেদনের লাস্ট ডেট এখানে কি বলা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে, যে পদগুলিতে আপনারা আবেদন করতে চাচ্ছেন এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন 9 এপ্রিল 2024 তারিখ পর্যন্ত। তো এপ্রিল মাসের 9 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো যারা যারা এখানে আবেদন করতে চাচ্ছেন বা যারা যারা এই পদের জন্য আগ্রহী তারা কিন্তু অবশ্যই এই ডেটের আগে এখানে আবেদন করে নিতে পারেন। এর পরবর্তীতে আমরা চলে যাব অফিসিয়াল নোটিফিকেশন এবং কিভাবে আপনারা নিজের মোবাইল দিয়ে অনলাইনে সরাসরি আবেদন করবেন সেই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তো সবার প্রথমে আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনে। নোটিশ নম্বর দেওয়া রয়েছে এবং নোটিশ যে প্রকাশের ডেট রয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো সবার প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন পদের জন্য কতটা শূন্যপদ এখানে বলা হয়েছে। যেমন 1 নম্বরে বলা হয়েছে ট্রেডার বা কোন পদ, এখানে যেটা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে কতটা, কোন রিজার্ভ ক্যাটাগরির জন্য কতটা শূন্যপদ এখানে বলা হয়েছে। যেমন সবার প্রথমে 1 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন ফিটারের ক্ষেত্রে যেটা বলা হয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 101টি, এসসির জন্য 30টি, এসটির জন্য 15টি, ওবিসির জন্য 54টি,
টোটাল এখানে যেটা বলা হয়েছে 200টি শূন্যপদ কিন্তু এখানে বলা হয়েছে। এবং এবং এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে যেটা বলা হয়েছে পিডব্লিউডির ক্ষেত্রে 6টি শূন্যপদ, এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে 6টি শূন্যপদ এখানে বলা হয়েছে। 2 নম্বর যেটা বলা হয়েছে হাওলাদারের ক্ষেত্রে যেটা বলা হয়েছে পরবর্তী 2 নম্বর পদের ক্ষেত্রে যেটা শূন্যপদ বলা হয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 116টি, এসসির জন্য 15টি, এসটির জন্য 17টি, ওবিসির জন্য 62টি, টোটাল কিন্তু এখানে বলা হয়েছে 230টি শূন্যপদ। তো এখানে সব মিলিয়ে যেটা বলা হয়েছে টোটাল যেটা বলা হয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 279টি, এসসির জন্য 83, এসটির জন্য 41, ওবিসির জন্য 147, মোট কিন্তু এখানে 550টি শূন্যপদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এছাড়া আমরা যে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেকশন প্রসেস সম্পূর্ণ এখানে আপনারা নোটিফিকেশনে পেয়ে যাবেন। তো আপনারা চাইলে অবশ্যই নোটিফিকেশনটা একবার দেখে নিতে পারেন। এর পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি কন্ডিশনের কথা যেটা বলা হয়েছে, তো ক্যাটাগরির জন্য কতটা এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে সম্পূর্ণ নোটিফিকেশনে রয়েছে। এর পরবর্তীতে আমরা আলোচনা করব কিভাবে আপনারা নিজের মোবাইল দিয়ে আবেদন করবেন। আবেদন করার জন্য যেটা বলা হয়েছে সবার প্রথমে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা এই পেজে আসতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া রয়েছে। তো যেহেতু আপনারা প্রথমবার ভিজিট করবেন তার জন্য নিচের দিকে আপনারা রেজিস্টার বলে একটা অপশন পেয়ে যাবেন। তো সবার প্রথমে আপনাদেরকে রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে। রেজিস্টার অপশনে ক্লিক করবে আপনাদের কাছে এরকম একটা নতুন পপ আপ চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে একটা অপশন রয়েছে, সেই কন্টিনিউ আপনাদের ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর আপনাদের মোবাইল নম্বর, ইমেল আইডি এবং আপনাদের ইমেল আইডিটা দুবার দিয়ে কিন্তু এখানে আপনাদের রেজিস্টার করে নিতে হবে। এবং ইমেল আইডি দেওয়ার পর এখানে নিচের দিকে আপনারা সাবমিট বলে একটা বটন পেয়ে যাবেন, সেই সাবমিট বটনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আপনারা যে মোবাইল নম্বর দিয়েছেন সেই মোবাইল নম্বরে একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপি কিন্তু আপনাদের এখানে জায়গা বিশেষে বসিয়ে দিতে হবে। ওটিপি বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা ভেরিফাই ওটিপি বলে একটা অপশন পেয়ে যাবেন। তো এখানে আপনারা ভেরিফাই ওটিপি করে দেবেন। করে দেওয়ার পর আপনাদের যেটা পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ড এখানে আপনাদেরকে বসিয়ে দিতে হবে। তো এখানে আপনার চয়েস অনুযায়ী আপনারা এখানে পাসওয়ার্ড বসিয়ে দেবেন। তো এখানে যেটা পাসওয়ার্ডের কথা বলা আছে 8 থেকে কিন্তু আপনাদের 16 ক্যারেক্টারের মধ্যে কিন্তু আপনাদের পাসওয়ার্ড হতে হবে। পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর এখানে আপনার সাবমিট বাটন পেয়ে যাবেন। নিচের দিকে আপনার সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন প্রসেস সম্পূর্ণ হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যেটা রেজিস্ট্রেশন নম্বর রয়েছে এবং যেটা আপনার পাসওয়ার্ড দিয়েছেন, তো এখানে কিন্তু সম্পূর্ণ আপনাদের SMS এর মাধ্যমে কিন্তু আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু পরবর্তীতে আপনাদেরকে লগ ইন করতে হবে। তো এখানে আপনার লগ ইন যেটা ইউজার নেম বলা হয়েছে আপনাদের কিন্তু রেজিস্টার মোবাইল নম্বর দিয়ে আপনারা করতে পারেন এবং আপনাদের ইমেল আইডি অথবা যে রেজিস্টার নম্বর আপনাদের দেওয়া হয়েছে সেই রেজিস্টার নম্বর দিয়েও কিন্তু আপনারা এখানে লগ ইন করে নিতে পারেন। তো আমাদের যে রেজিস্টার নম্বর রয়েছে আমরা সেই রেজিস্টার নম্বর দিয়ে এখানে লগ ইন করবো। তো প্রথমে আপনাদেরকে রেজিস্টার নম্বর যেটা রয়েছে সেটা এখানে আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা যেটা পাসওয়ার্ড সিলেক্ট করছেন সেই পাসওয়ার্ডটা আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা একটা ক্যাপচা কোড পেয়ে যাবেন। সেই ক্যাপচা কোডটা আপনাদের এখানে দেখে দেখে বসিয়ে দিতে হবে। তো আমরা ক্যাপচা কোডটা এখানে দেখে দেখে বসিয়ে দেবো। ক্যাপচা কোড বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা লগ ইন বলে একটা অপশন পেয়ে যাবেন। তো সেই লগ ইন অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যেটা বলা হচ্ছে আপনাদের যে রেজিস্টার মোবাইল নম্বর দিয়েছেন সেই রেজিস্টার মোবাইল নম্বরে আপনাদের কাছে একটা ওটিপি চলে আসবে। তো সেই ওটিপি আপনারা এখানে দেখে দেখে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর লগ ইন অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা নতুন পেজ চলে আসবে। তো এখানে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রসেস বলে একটা অপশন রয়েছে। তো সেই প্রসেসে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। প্রসেসে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি স্টেপে কিন্তু আপনাদেরকে এখানে আবেদন করতে হবে। তো সবার প্রথমে যেটা বলা হয়েছে 1 নম্বর প্রসেস যেটা আপনাদের বেসিক ডিটেলস, 2 নম্বর যেটা বলা হয়েছে আপনাদের কোয়ালিফিকেশন যেটা রয়েছে সেই আপনাদের কোয়ালিফিকেশনের ডিটেলস, 3 নম্বর যেটা বলা হয়েছে আপনাদের অ্যাড্রেস ডিটেলস, 4 নম্বর যেটা বলা হয়েছে আপনাদের যে সমস্ত ডিটেলস আপনারা দিয়েছেন সেই ডিটেলস অনুযায়ী কিন্তু আপনাদের এখানে ডকুমেন্টস আপলোড করে দিতে হবে। 5 নম্বর যেটা বলা হয়েছে প্রিভিউ, তো সব কিছু আপনাদের দেওয়ার পর আপনাদের কাছে চলে আসবে চেক করার জন্য। তো সেখানে আপনাদের সম্পূর্ণ জিনিস চেক করে নিতে হবে। তো সম্পূর্ণ চেক ইন হয়ে যাওয়ার পর সবার নিচে আপনারা দেখতে পাচ্ছেন ফি পেমেন্ট। তো যেটা আবেদন মূল্য ধার্য করা আছে সেই আবেদন মূল্য সবার শেষে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর আপনার সাবমিট বাটনে ক্লিক করে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। এই বিষয়ে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন, আমি যথার্থ আপনাদের চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।